আল্লাহর নামটি স্মরণ করে করিলাম রচনা। ভুল টুটি হইলে পারে করবেন সবাই ক্ষমা। লিপি রানীর কথায় আমি করিলাম বর্ণনা বন্ধু হে। পাড়া সদরে ভাই হইল এক ঘটনা। স্টেশনের নিকটবর্তী বাজারে ঠিকানা। নারায়ণ বাবু নামে লোকটি সর্বলোকের সেনা বন্ধু হে। কন্যা লিপি রানী আসমানেরই তারা। গায়ে রং তার দুধে আলতা মেশানো চেহারা। দেখলে পারে জয়লা মরে কলির যুবক যারা বন্ধু হে। বাবাই তারে পড়াইল কত যত্ন করে। আয়েতে পরীক্ষা দিল গত এক মাস ভোরে। লিপি রানী একই মেয়ে নারায়ণের ঘরে বন্ধু হে। নারায়ণ কয় গর্বের সাথে ও গোবিন্দ ভাই। লিপির জন্য ঠিক করেছি এমএ পার জামাই। কবি বলে ভাগ্য লেখা মূর্খ গড় জামাই তোমার হে। নারায়ণ বাবু নামে লোকটি অতি মান্যমান। বাজারেতে দোকানদারি বা চলে তার খান। টিনের ঘর সারি সারি দোতলা 3 খান বন্ধু হে। আনোয়ার মিয়া নারায়ণ বাবুর কর্মচারী ছিল। সেই বছরে লিপি রানী আয়ে পাশ করিল। এবার বুঝি আনোয়ারের কপাল খুলিল বন্ধু হে। লিপি রানী 2 বছরে আয়ে পাশ করে। লেডিস গড়ি হাতে দিয়ে এদিক সেদিক ঘোরে। হেলে দুলে চলে কন্যা মনির মন হরে বন্ধু হে। লিপি রানী দেখতে যেমন অপূর্ব সুন্দরী। কোমল ঠোঁটে লিপস্টিক দিয়া পরে বয়েল শাড়ি। ফর্সা হাতে লাগায় আছে কালো রেশমি চুড়ি বন্ধু হে। আঁকা বাঁকা ক্লিপ লাগায় গোয়া মোড়ি চুলে। চুলের খোপা ছেড়ে দিলে মান্দা পন্ত ঝোলে। জড়ি সুতা ঝলক মারে শাড়ির আঁচলে বন্ধু হে।
যেমন কুন্দে গড়া আঙ্গুলে কামসারা, হাসতে যেমন মুক্তা ঝরে নাকের বাসি খারা, মুখের গঠন চাঁদের মতন ফুটফুটে চেহারা বন্ধু হে। লিপি রানী রূপের কথা কি বলিব আর, বসন্তের আগমনে যৌবনে বাহার, দেখলে তারে হুঁশ থাকে না জুয়ানো বুড়ার বন্ধু হে। সোনার গয়না সর্ব অঙ্গে রূপে ঝলমল করে, নতুন ডিঙ্গা বায়ায় আইছে তরঙ্গ সাগরে, বাইন ছোঁয়ায়ে রূপের পানি টপ টপায়া পরে বন্ধু হে। লিপি রানী রূপের কথা এখানে রাখিয়া, দোকানের কর্মচারী আনোয়ার হোসেন মিয়া, লিপি রানীর রূপ দেখিয়া গেল পাগল হইয়া বন্ধু হে। আনোয়ার হোসেন নামে যুবক চন্দন গাতি বাড়ি, বেলকুচি উপজেলা সোহাগপুর কাচারি, বর্তমানে নারায়ণ বাবুর দোকান কর্মচারী বন্ধু হে। মাসিক বেতন চুক্তি হইল থাকে দোকান ঘরে, মাঝে মাঝে বাড়ির ভিতর যাওয়া আসা করে, সেই ঘরেতে লিপি রানী পড়াশোনা করে বন্ধু হে। এইভাবেতে কিছুদিন বই গেল গত হইয়া, লিপি রানীর প্রেম সাগরে জোয়ার যায় বহিয়া, আর কতদিন থাকবে রানী যৌবন ঢাকিয়া বন্ধু হে। জ্বালা বড় জ্বালা সইতে নাহি পারি, আনোয়ারকে রাখলো বাবার দোকান কর্মচারী, তার সাথে বলবো কথা লজ্জাতে যাই মরি আমি হে। রানী কথা বলে আনোয়ারের তরে, কয়জন মানুষ আছে ভাই গো তোমারও সংসারে, আনোয়ার কয় মা বাপ সারা কেউ নাই ভবের পারে বন্ধু হে। বাড়ি শুধু বাবা মায়ে রয়েছে পড়িয়া, মনের দুঃখ কার কাছে বলিব খুলিয়া, আনোয়ারের মুখের দিকে লিপি রয় তাকায়া বন্ধু হে।
রানী শোনো আমার তরে, আমার কথা বলতে গেলে চোখের পানি ঝরে। অনেক কষ্টে বাবা মায়ে আমায় বড় করে কন্যা হে। কাজ করি তো আমারও বাবাই, ইনকাম সোর্স কম ছিল, ছিল বেশি ব্যয়। তারপরেও স্কুলেতে আমায় পড়তে দেয় কন্যা হে। আমি সেরা জামা গাই, লেখাপড়া করতাম ভালো বলি তো সবাই। একদিন বড় হব আমি বলতো বাবা মায় কন্যা হে। অনেক কষ্ট কিছুদিন করলাম লেখাপড়া, অনেক লোকের অনেক কথা মনে রাখলাম জমা। বাবা মায়ের কষ্ট দেখে সারলাম লেখাপড়া কন্যা হে। আমার 15 থেকে যখন হইল 16, বাবা মায়ে কিছু টাকা হাতে দিয়ে বলল, দেওয়ার মতো কিছু নাই, এটাই তোমার পূর্ণ ছেলে হে। হাতে নিয়ে এলাম বগুড়া শহরে, গাড়ি থেকে নামলাম আমি বাসের স্ট্যান্ডে। পকেট থেকে টাকা মেরে নিল একজন চোরে কন্যা হে। পিছে পিছে আমি দৌড়াইতেছিলাম, হঠাৎ একজন ভদ্রলোককে দেখিতে পেলাম। তাহার কাছে ঘটনাটা খুলিয়া বলিলাম আমি হে। আমার কথা শুনে লোকটি চিন্তা করে মনে, আমারও দোকানে একজন কর্মচারী লাগে। ছেলেটারে জিগাই দেখি যাবে কিনা সাথে বন্ধু হে। ঠিকানা জিজ্ঞাসা করে লোকটি আমারে, নামটি আমার আনোয়ার মিয়া বললাম তাহারে। বাবার নামটি আসলাম মিয়া, গেরাম শাহজাদপুরে বন্ধু হে। ঠিকানা শুনে লোকটি নিল তাহার বাড়ি, যায়া দেখি দোকান আছে, আছে 4খান গাড়ি। আমার সে রাখলো তাহার দোকান কর্মচারী বন্ধু হে।
জানলাম আমি তুমি তাহার মেয়ে। এই পর্যন্তই ছিল কথা, দিলাম তোমায় বলে, বাকি জীবন কাটবে কেমনে চিন্তা করি মনে কন্যা হে। একদিয়ানে চেয়ে থাকে আনোয়ারের দিকে, লিপি রানীর প্রেমের নেশা পাগল তাহার চোখে। প্রেম জেগেছে অন্তরেতে, বুঝ মানে কি বুকে বন্ধু হে। আষাঢ় মাসে বানাসিলে সাগর ভরা পানি, যৌবন জোয়ার দেখা দিলে পুরুষ কি রমণী। পাড়ার লোকে দেখে তারে করে কানা কানি বন্ধু হে। সেজে গুজে লিপি রানী পালঙ্কের উপরে, আনোয়ারকে লিপি রানী চোখে সারা করে। আজকে তুমি এসো বন্ধু নিশিরা দুপুরে বন্ধু হে। একলা ঘরে মন বসে না, চিন্তা ভরা মনে, বাবা বিয়ে ঠিক করেছে এমএ পাশের শোনে। সবাই বলে কালো ছেলে, যাব না তার শোনে আমি হে। আনোয়ারকে দেব আমি শ্রেষ্ঠ উপহার, জীবন যৌবন সঁপে দেব চরণে তাহার। আনোয়ারকে লইয়া আমি হইব দেশান্তর বন্ধু হে। লিপি রানী শুয়া আছে পালঙ্কের উপরে, আনোয়ার মিয়া এসে পড়লো রাত্রি 10টার পরে। দরজাতে টোকা দিয়া ডাকে ধীরে ধীরে বন্ধু হে। লিপি রানী উঠলো জাগিয়া, দরজাটা খোলা আছে ও আনোয়ার মিয়া। তোমার জন্য লিপি রানী রেখেছে খুলিয়া বন্ধু হে। আনোয়ার কয় লিপি রানী বলো শীঘ্রই করে, কেন তুমি আসতে বললে নিশিরা দুপুরে। জেগে উঠলে তোমার বাবা ফেলবে আমায় মেরে বন্ধু হে। বলে শোনো বন্ধু আমায় করো বিয়া, দেহ যৌবন দিচ্ছি আমি তোমারে সুপিয়া। স্বামী পূজা করব আমি জনম ভরিয়া তোমায় হে।
কয় লিপি তুমি বড় লোকের মেয়ে, এমএ পাশেলের সঙ্গে তোমার হবে বিয়ে। আমি যে গরিবের ছেলে কেমনে করি বিয়ে তোমায় হে। লেখাপড়া নাই যে আমার মাইনার করছি পাস, পিতায় আমার কামলা খাটে নিত্য 12 মাস। 2-4 বিঘা জমি নাই যে করে খাবো চাষ আমি হে। লিপি বলে গরিব হলেও যাব তোমার সাথে, মুসলমান হইব আমি নিষেধ কি বাতাতে। প্রেমে যাহার মন মই যাচ্ছে মানে না কুল যাতে বন্ধু হে। মেরা লাভ হইল তাদের মধুর রাত্রি ভোরে, লিপি রানী শুইয়া পড়লো পালঙ্কের উপরে। প্রেমের গাছে রসের ডালিম পড়ে তার নজরে বন্ধু হে। আনোয়ার হোসেন চলে গেল ওই দোকান ঘরে, দুধের পাতিল চেটে খাইলো বিড়াল রাত দুপুরে। পাকা কাঁঠাল ভেঙে খাইলো রাতরা বাদুরে বন্ধু হে। নারায়ণ তোমার জমিদারি টাকায় করবে কি, তোমার কন্যা ঢেলে দিল পান্তা ভাতে ঘি। ডুবেতে তুল মিশায় আছে উপায় করবে কি তুমি হে। লিপি রানী প্রতিদিন কলেজেতে যাইতো, যাওয়ার সময় দোকান থেকে 100 টাকা নিত। নারায়ণ বাবু বাসায় ছিল তাদের সুযোগ হইল বন্ধু হে। সুযোগে দুইজন মিলে আড়ালেতে যায়, চোখে চোখে চোখ রাখিয়া পীড়িতের গান গায়। কপালে চুমা দিয়া বুকেতে জড়ায় বন্ধু হে। আনোয়ার কয় লিপি রানী তোমারে জানাই, নিশিরাতে তোমার রুমে ধরা যদি খায়। এই কারণে বাগানে দেখা করতে চাই বন্ধু হে। লিপি বলে আনোয়ার তোমারই কারণে, তুমি চাইলে লিপি রানী জীবন দিতে পারে। নিশিরাইতে হবে কথা কলেজে যাই চলে বন্ধু হে।
কিভাবেতে দিন গেল রাত্রি হইল নিশি, দুইজন মিলে করলো দেখা হইল কত খুশি। কিভাবেতে যাব দুইজন গল্প করি বসি বন্ধু হে। এইদিকে লিপির মায়ে টয়লেটেতে যায়, ঘরের দরজা খোলা পেয়ে দৌড়াইয়া যায়। লিপি আমার কোথায় গেল চিন্তা করে মায় বন্ধু হে। লিপিরে না দেখতে পায়া বাবার কাছে যায়, তোমার লিপি কোথায় গেছে খুঁজিয়া না পায়। বাবাই তখন খোঁজার জন্য বাহিরেতে যায় বন্ধু হে। বাবা তখন গিয়া দেখে বাঁশবাগানের নিচে লিপি রানী বসে আছে আনোয়ারের সাথে। তাই দেখিয়া নারায়ণ বাবুর মাথায় রক্ত ওঠে বন্ধু হে। ধরলো বাবু একসাথে পায়া, মনের মতো পিটাইলো হাতের লাঠি দিয়া। লিপি বলে জীবন গেলে যাব না ভুলিয়া বাবা হে। বাবু বলে হিন্দু মুসলমান হয় না পিরিতি, আমার খায়ায় আমার পয়রা করলি রে তুই ক্ষতি। মুসলমান হইয়া আমার ইজ্জতে হাত দিলি শয়তান হে। বাবু বলে হারামজাদা মন দিয়া শোন, এই মুহূর্তে এলাকা ছাড়বি নইলে কর্ম খুন। লিপিরে ঘরে নিয়া দরজা করে বন বন্ধু হে। পড়ে আছে আনোয়ার মিয়া, মাথা ফেটে রক্ত পড়ে যাচ্ছে ভাসিয়া। কত মার খাইলো আনোয়ার লিপির লাগিয়া বন্ধু হে। মারলো বাবু হাঁটতে নাহি পারে, কষ্ট করে গেল আনোয়ার শ্যামলী গ্রামে। তাহার বন্ধু কাজিম মিয়া পড়িল নজরে বন্ধু হে। মাথা ফাটা রক্ত দেখিয়া জড়াইয়া ধরলো কাজিম উঠলো কান্দিয়া। মেডিকেলে নিয়ে গেল কান্দে করিয়া বন্ধু হে।
মেডিকেলে আনোয়ার সুস্থ হইয়া লিপি মনে করে কাজকে ধরলো জড়াইয়া চলো বন্ধু দেড় ছেড়ে যায় জনমের লাগিয়া বন্ধু হে মিয়া সকল কথা বন্ধুরে শুনাইলো হিন্দুর মেয়ে লিপি রানী বাস্তব আমায় ভালো এই ঘটনা দেখে বাবু আমায় মারপিট করলো বন্ধু হে আজকে রাতে লিপিরে আনিয়া যেভাবে হোক তোর হাতে দিমু তুলিয়া মুসলমান বানাইয়া তারে পরাই মুবিয়া বন্ধু হে কইরা দুইজন লিপির বাড়ি যায় লাঠি নিয়া পাহারা দেয় দারোয়ান বেটায় হাত পায়ে বান্ধা তাহার লিপির কাছে যায় কন্যা হে বলে বাঁচতে চায় না সাথীকে হারায়া বিষের বড়ি খায়া আমি যাব গো মরিয়া পরকালে ঘর করব আনোয়ারকে নিয়া বন্ধু হে বলিয়া বিষের বড়ি ঢালতে চাইল মুখে আনোয়ার থাপা দিয়া ধরলো তাহার হাতে লিপি তুমি কি করতেছ আমি আসি বেশে বন্ধু হে পায়া লিপি ধরলো জড়াইয়া মনের ভিতর তুষের আগুন গেল যে নিবিয়া বন্ধু কাদিম তালা ভেঙ্গে হাতুড়ি দিয়া বন্ধু হে ঢুকলো দুইজন লিপির লাগিয়া 50,000 টাকা নিল খরচের লাগিয়া জামা কাপড় সবই নিল পোটলাতে ভরিয়া বন্ধু হে সারা রাতি হেঁটে গেল শুধু খালি পায় আনোয়ারের মামার বাড়ি কল্যাণপুর গায় লিপি কাজিনকে নিয়ে গেল মামারও বাসায় বন্ধু হে দেখে মামায় ভাবে মনে মনে যুবতী কন্যা একটা আনোয়ারের শোনে মুসলমান হবে শুনে কোটেতে যায় চলে বন্ধু হে
গেল লিপি রানী আনোয়ারের সঙ্গী না সারিল হাকিম বেটা কোঠে বসে নজরে পড়িল বন্ধু হে জিজ্ঞাসা করে লিপি রানীর তরে আনোয়ার মিয়া তোমায় মাগো আনলো কেমন করে মন হরষে বের হয়েছি আনোয়ারের সাথে আমি হে তোমার জন্ম ভিন্ন জাতে কিসের জন্য আসলে তুমি মুসলমানের সাথে আয়ে পাশ করিয়া তুমি মূর্খ ছেলের সাথে কন্যা হে করে হাকিমের নিকটে মুসলমান হইব আমি নিষেধ কি বাতাতে আপন ইচ্ছায় বের হয়েছি মূর্খ ছেলের সাথে আমি হে মিয়া ডাইনে বসে লিপি রানী বাই বিলকুচি কোটে তাদের কালেমা পড়ায় উকিল মুক্তার সাক্ষী করে বিয়েটা পড়ায় বন্ধু হে হইতে কাগজ দেয় লিখিয়া হিন্দুর মেয়ে লিপি রানীর হয়ে গেল বিয়া মুসলমান হইল কন্যা কালেমা পড়িয়া বন্ধু হে মায়ে খবর পেয়ে লোকজন সঙ্গে নিয়া চন্দন গাতি চলে গেল লিপির লাগিয়া বিয়া দেখে লিপি রানীর হয়ে গেছে বিয়া বন্ধু হে লিপিরে তুই কি কর্ম করিলে জন্মের মতো এই কুলমান সাগরে ডুবাইলে জিদ করিয়া দুধ দিয়া ভাত কুকুরকে খাওয়াইলে কন্যা হে বলে মাগো তুমি বাড়ি যাও ফিরিয়া আনোয়ারের সঙ্গে আমার হয়ে গেছে বিয়া মুসলমান হয়েছি আমি কালেমা পড়িয়া মাতা হে কথা বলিয়া লিপি বাসর ঘরে যায় ফেল ফেলাইয়া চেয়ে থাকে লিপির মায় লিপি রানী পিছন দিকে ফিরে নাহি চায় বন্ধু হে
প্রেম কাহিনী ইতি দিয়া যায়। আনোয়ার মিয়া লিপি রানীর ফুল সাজাতে যায়। নতুন ডিঙ্গা ভাষাইল প্রেমের যমুনায় বন্ধু হে। সুখী তারা সবারে জানায়, মন আনন্দে চলছে তারা কোনো দুঃখ নাই। অদম বলে সুখে থাকো দোয়া করে যায় বন্ধু হে। যিনি অদম জীবন ভাই, সহকারী কামরুল হাসান সবারে জানাই। পরিচালক হিরো কাজিম সাথে শরীফুল ভাই বন্ধু হে। তুহিন আহমেদ মোনা গানের মাঝে ভুল থাকিলে করে দিবেন ক্ষমা। কোনা বাড়ি অনটেক মিউজিক করবেন প্রযোজনা বন্ধু হে। কারুল্লাপাড়া থানা, বর্তমানে কোনা বাড়ি আমারও ঠিকানা বন্ধু হে। আল্লাহর নামটি স্মরণ করে করিলাম রচনা। ভুল টুটি হইলে পরে করবেন সবাই ক্ষমা। লিপি রানীর কথায় আমি করিলাম বর্ণনা বন্ধু হে। পাড়া সদরে ভাই হইল এক ঘটনা। স্টেশনের নিকটবর্তী বাজারে ঠিকানা। নারায়ণ বাবু নামে লোকটি সর্বলোকের সেনা বন্ধু হে। লিপি রানী আসমানেরই তারা, গায়ে রং তার দুধে আলতা মেশানো চেহারা। দেখলে পারে জয়লা মরে কলির যুবক যারা বন্ধু হে। বাবাই তারে পড়াইল কত যত্ন করে, আয়েতে পরীক্ষা দিল গত এক মাস ভোরে। লিপি রানী একই মেয়ে নারায়ণের ঘরে বন্ধু হে।
সাথে ও গোবিন্দ ভাই, লিপির জন্য ঠিক করেছি এমএ পার জামাই। কবি বলে ভাগ্য লেখা মূর্খ গড় জামাই তোমার হে। নারায়ণ বাবু নামে লোকটি অতি মান্যমান, বাজারেতে দোকানদারি বা চলে তার খান। টিনের ঘর সারি সারি দোতলা 3 খান বন্ধু হে। আনোয়ার মিয়া নারায়ণ বাবুর কর্মচারী ছিল, সেই বছরে লিপি রানী আয়ে পাশ করিল। এবার বুঝি আনোয়ারের কপাল খুলিল বন্ধু হে। লিপি রানী 2 বছরে আয়ে পাশ করে, লেডিস গড়ি হাতে দিয়ে এদিক সেদিক ঘোরে। হেলে দুলে চলে কন্যা মনির মন হরে বন্ধু হে। লিপি রানী দেখতে যেমন অপূর্ব সুন্দরী, কোমল ঠোঁটে লিপস্টিক দিয়া পরে বয়েল শাড়ি। ফর্সা হাতে লাগায় আছে কালো রেশমি চুড়ি বন্ধু হে। আঁকা বাঁকা ক্লিপ লাগায় গোয়া মোড়ি চুলে, চুলের খোপা ছেড়ে দিলে মান্দা পন্ত ঝোলে। জড়ি সুতা ঝলক মারে শাড়ির আঁচলে বন্ধু হে। যেমন কুন্দে গড়া আঙ্গুলে কামসারা, হাসতে যেমন মুক্তা ঝরে নাকের বাসি খারা। মুখের গঠন চাঁদের মতন ফুটফুটে চেহারা বন্ধু হে। লিপি রানী রূপের কথা কি বলিব আর, বসন্তের আগমনে যৌবনে বাহার। দেখলে তারে হুঁশ থাকে না জুয়ানো বুড়ার বন্ধু হে। সোনার গয়না সর্ব অঙ্গে রূপে ঝলমল করে, নতুন ডিঙ্গা বায়ায় আইছে তরঙ্গ সাগরে। 22 আয়ে রূপের পানি টপ টপায়া পরে বন্ধু হে। রানী রূপের কথা এখানে রাখিয়া, দোকানের কর্মচারী আনোয়ার হোসেন মিয়া। লিপি রানীর রূপ দেখিয়া গেল পাগল হইয়া বন্ধু হে।
সেন নামে যুবক, চন্দনগাতি বাড়ি, বেলকুচি উপজেলা সোহাগপুর কাচারি। বর্তমানে নারায়ণ বাবুর দোকান কর্মচারী বন্ধু হে। মাসিক বেতন চুক্তি হইল, থাকে দোকান ঘরে, মাঝে মাঝে বাড়ির ভিতর যাওয়া আসা করে। সেই ঘরেতে লিপি রানী পড়াশোনা করে বন্ধু হে। এইভাবেতে কিছুদিন বই গেল গত হইয়া, লিপি রানীর প্রেম সাগরে জোয়ার যায় বহিয়া। আর কতদিন থাকবে রানী যৌবন ঢাকিয়া বন্ধু হে। জ্বালা বড় জ্বালা সইতে নাহি পারি, আনোয়ারকে রাখলো বাবার দোকান কর্মচারী। তার সাথে বলবো কথা, লজ্জাতে যাই মরি আমি হে। রানী কথা বলে আনোয়ারের তরে, কয়জন মানুষ আছে ভাই গো তোমারও সংসারে। আনোয়ার কয় মা বাপ সারা কেউ নাই ভবের পারে বন্ধু হে। বাড়ি শুধু বাবা মায়ে রয়েছে পড়িয়া, মনের দুঃখ কার কাছে বলিব খুলিয়া। আনোয়ারের মুখের দিকে লিপি রায় তাকায়া বন্ধু হে। আনোয়ার কয় লিপি রানী শোনো আমার তরে, আমার কথা বলতে গেলে চোখের পানি ঝরে। অনেক কষ্টে বাবা মায়ে আমায় বড় করে কন্যা হে। কাজ করি তো আমারও বাবাই, ইনকাম সোর্স কম ছিল, ছিল বেশি ব্যয়। তারপরেও স্কুলেতে আমায় পড়তে দেয় কন্যা হে। যাইতাম আমি সেরা জামা গায়, লেখাপড়া করতাম ভালো বলি তো সবাই। একদিন বড় হব আমি বলতো বাবা মায় কন্যা হে। অনেক কষ্ট কিছুদিন করলাম লেখাপড়া, অনেক লোকের অনেক কথা মনে রাখলাম জমা। বাবা মায়ের কষ্ট দেখে সারলাম লেখাপড়া কন্যা হে।
15 থেকে যখন হইল 16, বাবা মায়ে কিছু টাকা হাতে দিয়ে বলল, দেওয়ার মতো কিছু নাই, এটাই তোমার পূর্ণ ছেলে হে। হাতে নিয়ে এলাম বগুড়া শহরে, গাড়ি থেকে নামলাম আমি বাসের ওই স্ট্যান্ডে। পকেট থেকে টাকা মেরে নিল একজন চোরে কন্যা হে। পিছে পিছে আমি দৌড়াইতেছিলাম, হঠাৎ একজন ভদ্রলোককে দেখিতে পেলাম। তাহার কাছে ঘটনাটা খুলিয়া বলিলাম আমি হে। আমার কথা শুনে লোকটি চিন্তা করে মনে, আমারও দোকানে একজন কর্মচারী লাগে। ছেলেটারে জিগাই দেখি যাবে কিনা সাথে বন্ধু হে। ঠিকানা জিজ্ঞাসা করে লোকটি আমারে, নামটি আমার আনোয়ার মিয়া বললাম তাহারে। বাবার নামটি আসলাম মিয়া, গেরাম শাহজাদপুরে বন্ধু হে। ঠিকানা শুনে লোকটি নিল তাহার বাড়ি, যায়া দেখি দোকান আছে 4খান গাড়ি। আমার সে রাখলো তাহার দোকান কর্মচারী বন্ধু হে। কিছুদিন পর জানলাম আমি তুমি তাহার মেয়ে, এই পর্যন্তই ছিল কথা দিলাম তোমায় বলে। বাকি জীবন কাটবে কেমনে চিন্তা করি মনে কন্যা হে। আনে চেয়ে থাকে আনোয়ারের দিকে, লিপি রানীর প্রেমের নেশা পাগল তাহার চোখে। প্রেম জেগেছে অন্তরেতে, বুঝ মানে কি বুকে বন্ধু হে। আষাঢ় মাসে বানাসিলে সাগর ভরা পানি, যৌবন জোয়ার দেখা দিলে পুরুষ কি রমণী। পাড়ার লোকে দেখে তারে করে কানা কানি বন্ধু হে। সেজে গুজে লিপি রানী পালঙ্কের উপরে, আনোয়ারকে লিপি রানী চোখে সারা করে। আজকে তুমি এসো বন্ধু নিশিরা দুপুরে বন্ধু হে।
একলা ঘরে মন বসে না, চিন্তা ভরা মনে। বাবা বিয়ে ঠিক করেছে এমএ পাশের শোনে। সবাই বলে কালো ছেলে, যাব না তার শোনে আমি হে। আনোয়ারকে দেব আমি শ্রেষ্ঠ উপহার, জীবন যৌবন সঁপে দেব চরণে তাহার। আনোয়ারকে লইয়া আমি হইব দেশান্তর বন্ধু হে। রানী শুয়া আছে পালঙ্কের উপরে, আনোয়ার মিয়া এসে পড়লো রাত্রি 10টার পরে। দরজাতে টোকা দিয়া ডাকে ধীরে ধীরে বন্ধু হে। রানী উঠলো জাগিয়া, দরজাটা খোলা আছে ও আনোয়ার মিয়া। তোমার জন্য লিপি রানী রেখেছে খুলিয়া বন্ধু হে। আনোয়ার কয় লিপি রানী বলো শীঘ্রই করে, কেন তুমি আসতে বললে নিশিরা দুপুরে। জেগে উঠলে তোমার বাবা ফেলবে আমায় মেরে বন্ধু হে। বলে শোনো বন্ধু আমায় করো বিয়া, দেহ যৌবন দিচ্ছি আমি তোমারে সুপিয়া। স্বামী পূজা করব আমি জনম গড়িয়া তোমায় হে। আনোয়ার কয় লিপি তুমি বড় লোকের মেয়ে, এমএ পাশের সঙ্গে তোমার হবে বিয়ে। আমি যে গরিবের ছেলে কেমনে করি বিয়ে তোমায় হে। লেখাপড়া নাই যে আমার মাইনার করছি পার, পিতায় আমার কামলা খাটে নিত্য 12 মাস। 2-4 বিঘা জমি নাই যে করে খাবো চাষ আমি হে। লিপি বলে গরিব হলেও যাব তোমার সাথে, মুসলমান হইব আমি নিষেধ কি বাতাতে। প্রেমে যাহার মন মই যাচ্ছে মানে না কুল যাতে বন্ধু হে। মেরা লাভ হইল তাদের মধুর রাত্রি ভোরে, লিপি রানী শুইয়া পড়লো পালঙ্কের উপরে। প্রেমের গাছে রসের ডালিম পড়ে তার নজরে বন্ধু হে।
তাল ভেঙে খাইলো রাত চোরা বাদুরে বন্ধু হে। নারায়ণ তোমার জমিদারি টাকায় করবে কি, তোমার কন্যা ঢেলে দিল পান্তা ভাতে ঘি, ডুবেতে তুল মিশায় আছে উপায় করবে কি তুমি হে। রানী প্রতিদিন কলেজেতে যাইতো, যাওয়ার সময় দোকান থেকে 100 টাকা নিত। নারায়ণ বাবু বাসায় ছিল, তাদের সুযোগ হইল বন্ধু হে। সুযোগে দুইজন মিলে আড়ালেতে যায়, চোখে চোখে চোখ রাখিয়া পীড়িতের গান গায়, কপালে চুমা দিয়া বুকেতে জড়ায় বন্ধু হে। আনোয়ার কইলি পেরানে তোমারে জানাই, নিশিরাতে তোমার রুমে ধরা যদি খায়, এই কারণে বাসবাগানে দেখা করতে চাই বন্ধু হে। বলে আনোয়ার তোমারই কারণে, তুমি চাইলে লিপি রানী জীবন দিতে পারে, নিশিরাইতে হবে কথা কলেজে যাই চলে বন্ধু হে। এইভাবেতে দিন গেল রাত্রি হইল নিশি, দুইজন মিলে করলো দেখা হইল কত খুশি, কিভাবেতে যাব দুইজন গল্প করি বসি বন্ধু হে। এইদিকে লিপির মায়ে টয়লেটেতে যায়, ঘরের দরজা খোলা পেয়ে দৌড়াইয়া যায়, লিপি আমার কোথায় গেল চিন্তা করে মায়ে বন্ধু হে। লিপিরে না দেখতে পাইয়া বাবার কাছে যায়, তোমার লিপি কোথায় গেছে খুঁজিয়া না পায়, বাবাই তখন খোঁজার জন্য বাহিরেতে যায় বন্ধু হে। বাবা তখন গিয়া দেখে বাসবাগানের নিচে, লিপি রানী বসে আছে আনোয়ারের সাথে, তাই দেখিয়া নারায়ণ বাবুর মাথায় রক্ত ওঠে বন্ধু হে।
একসাথে পায়া মনের মতো পিটাইলো হাতের লাঠি দিয়া। লিপি বলে জীবন গেলে যাব না ভুলিয়া বাবা হে। বাবু বলে হিন্দু মুসলমান হয় না পিরিতি, আমার খায়ায় আমার পয়রা করলি রে তুই ক্ষতি। মুসলমান হইয়া আমার ইজ্জতে হাত দিলি শয়তান হে। বাবু বলে হারামজাদা মন দিয়া শোন, এই মুহূর্তে এলাকা ছাড়বি নইলে কর্ম খুন। লিপিরে ঘরে নিয়া দরজা করে বন বন্ধু হে। পড়ে আছে আনোয়ার মিয়া, মাথা ফেটে রক্ত পড়ে যাচ্ছে ভাসিয়া। কত মার খাইলো আনোয়ার লিপির লাগিয়া বন্ধু হে। মারলো বাবু হাতে নাহি পারে, কষ্ট করে গেল আনোয়ার শ্যামলী গ্রামে। তাহার বন্ধু কাজিম মিয়া পড়িল নজরে বন্ধু হে। মাথা ফাটা রক্ত দেখিয়া জড়াইয়া ধরলো কাজিম উঠলো কান্দিয়া। মেডিকেলে নিয়ে গেল কান্দে করিয়া বন্ধু হে। মেডিকেলে আনোয়ার সুস্থ হইয়া, লিপি মনে করে কাজকে ধরলো জড়াইয়া। চলো বন্ধু দের ছেড়ে যায় জনমের লাগিয়া বন্ধু হে। আনোয়ার মিয়া সকল কথা বন্ধুরে শুনাইলো, হিন্দুর মেয়ে লিপি রানী বাস্ত আমায় ভালো। এই ঘটনা দেখে বাবু আমায় মারপিট করলো বন্ধু হে। কাজিম বলে আজকে রাতে লিপিরে আনিয়া, যেভাবে হোক তোর হাতে দিমু তুলিয়া। মুসলমান বানায়া তারে পরাই মুবিয়া বন্ধু হে। কইরা দুইজন লিপির বাড়ি যায়, লাঠি নিয়া পাহারা দেয় দারোয়ান বেটায়। হাত পায়ে বান্ধা তাহার লিপির কাছে যায় কন্যা হে।
বলে বাঁচতে চায় না সাথীকে হারায়া, বিষের বড়ি খায়া আমি যাব গো মরিয়া। পরকালে ঘর করব আনোয়ারকে নিয়া বন্ধু হে। এই বলিয়া বিষের বড়ি ঢালতে চাইল মুখে, আনোয়ার থাপা দিয়া ধরল তাহার হাতে। লিপি তুমি কি করতেছ, আমি আসি বেশে বন্ধু হে। আনোয়ারকে পাইয়া লিপি ধরলো জড়াইয়া, মনের ভিতর তুষের আগুন গেল যে নিবিয়া। বন্ধু কাজিম তালা ভেঙ্গে হাতুড়ি দিয়া বন্ধু হে। ঘরের ভিতর ঢুকলো দুইজন লিপির লাগিয়া, 50,000 টাকা নিল খরচের লাগিয়া। জামা কাপড় সবই নিল পোটলাতে ভরিয়া বন্ধু হে। সারা রাত্রি হেঁটে গেল শুধু খালি পায়, আনোয়ারের মামার বাড়ি কল্যাণপুর গায়। লিপি কাজিমকে নিয়ে গেল মামারও বাসায় বন্ধু হে। লিপিকে দেখে মামায় ভাবে মনে মনে, যুবতী কন্যা একটা আনোয়ারের শোনে। মুসলমান হবে শুনে কোটেতে যায় চলে বন্ধু হে।